আবার নাতে রসুল। কি লিখলো আমার বাজান। আমি তো আমার বাজানরে মোহাব্বত আগে থেকেই করি। এই গত অক্টোবরের 15 তারিখ আল্লাহ আমারে মদিনায় নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আয়সা বলছি, বাজান আপনাকে আমি মোহাব্বত 30% মানে আগে করতাম, এখন আরো 70% যায় মদিনায় যায় বুঝছি। কই কেমনে বুঝছস? আমি কইলাম, বাজান আমি যে মদিনার অলি গলি ঘুরলাম, আপনি যে নাতে রসুল লিখলেন, আপনি যে গজলগুলা লিখলেন, আমি শুধু চিন্তা করি আপনার গজলের কথা স্মরণ হয়ে যায়। রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। কারো হোটা বের হতে হাসিটা দিও, কারো হোটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। জোরে বলেন মারহাবা। আমার বাজার কত চমৎকার করে জানাই দিল নবী গো। আমার মন চায় বারবার যেন তোমার রওজা মোবারকে আমি যেতে পারি। আমার বাজান লিখলো, নবী গো আমার তো একদিন মরণ হয়ে যাবে, মরণের পরে আমার দুনিয়ার সমস্ত আপন আমার পর হয়ে যাবে, কেউ তো আপন থাকবে না। মরণে যদি আপনি নবী চলে আসেন, আপনার চেহারা যদি আমি দেখতে পারি, আপনার হাত যদি আমার কপালে রাখা হয়, তাইলে আমার মনে কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। বুঝছেন? আব্বারে বাবারে কত সুন্দর আমার মায়ের নবীর চেহারা মোবারক। এর রায়গঞ্জের মানুষ, দেওয়াখলার মানুষ, কেমনে আপনাদেরকে আমি বুঝাবো। আমার মা আয়েশা ডাক দেয়া কয়, ইউসুফ নবীরে আল্লাহ বড় সুন্দর করে বানাইছিল। মিশরের মহিলারা ইউসুফ নবী প্রেমে যখন জুলেখা বাতের মানুষ, আমার নবীরে কেমনে চিনবা? ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মহিলারা লেবু কাটতে যায় হাত কাইটা ফেলছে। আমার নবীর নূরে তো ইউসুফ নবী পয়দা, আমার নবী না হইলে ইউসুফ নবী হইতো না। আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, উম্মতের কলিজা কাটলেও টের পাওয়া যাবে না। জোরে কি মারহাবা বলা যাবে না? কলিজা কাটলেও টের পাওয়া যাবে না। আমাদের বিশ্বাস, আমরা যারা রসুলের জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, আমাদের মরণে আজরাইল তো আসবেই, আরেক দিক দিয়ে আমার নবীজি দাঁড়ায়া থাকবো। এই মন থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি দাঁড়ায়া থাকবে, এদিক দিয়ে আজরাইলের রূহ কবজ করবে, ওই দিক দিয়ে আমরা রসুলকে দেখব। কিন্তু নবী দেখার স্বাদ আমাদের মিটবে না, রূহ কবজের কষ্ট অনুভব হইতো না। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, তাই ওই নবীর জন্য পাগল হয়ে যাও, ওই নবীর জন্য দিওয়ানা হয়ে যাও, ওই নবীর জন্য আশেক হয়ে যাও। ও আমার বাজান, ওরে আমার রায়গঞ্জের বাবারা, ওরে আমার গরিবুরের বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা হাবিবের উপর নাজিল করছে। কোন কোরআন? এই কোরআনের মধ্যে নামাজের দাওয়াত দিছে আল্লাহ 82 জায়গায়, রোজার দাওয়াত দিছে আল্লাহ 4-5 জায়গায়, হজের দাওয়াত দিচ্ছে আল্লাহ 4-5 জায়গায়, যাকাতের দাওয়াত দিয়েছেন আল্লাহ 32 জায়গায়, জিকিরের দাওয়াত দিছেন আল্লাহ 350 জায়গায়। আর যেই নবীর জন্য তুমি আমি পাগল, তুমি আমি দিওয়ানা, এই নবীর দাওয়াত হলো কোরআনের মধ্যে 1400 জায়গায়। ওরে রায়গঞ্জের মানুষ, ও গরিপুরের মানুষ, কোন নবীর উম্মত তুমি আর আমি হইলাম? এই জন্যই তো আমরা বলি, যারা সুন্নিয়তের মানুষ হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা লালন করে, তারা হয়তো অনেক গুনাহ করে ফেলেছে বিভিন্নভাবে, শয়তানের দোকায় আল্লাহর দরবারে যখন দোয়া করে মাওলারে তোমার নবীর উসিলায় আমার গুনাহ মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দোয়া করলে নবীর উসিলা দিয়া করি, ঠিক না? আজকে আমার দেশে অনেক হুজুররা দোয়া করে 2 ঘন্টা, একবার নবীর নামের উসিলা নাই। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিচ্ছে, উম্মত
গুনাহ করছো, কেমনে দোয়া করবা? এ ওয়াজ যদি আমার পাগলা ওয়ালিউল্লাহ আশিকি করে যায়, অনেকে মানবা অনেকে মানবা না। আমি পাগলাই করলে অনেকে মানবেন অনেকে মানবেন না। আমার বাজান মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি করলে অনেকে মানবেন অনেকে মানবেন না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। এই আয়াতটা নবীজির রওজা শরীফের পাশে লেখা আছে। কথাটা কার? আল্লাহ। হাবিব মানুষ চিনে না, আল্লাহ কই চিনায়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব রে চিনেন না, আল্লাহ কই হাবিব রে চিনাই দেব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ও জগতের মানুষ, তোমরা যখন নিজেদের নফসের উপর জুলুম করবা, অর্থাৎ তোমরা যখন গুনাহ করবা, সগীরা গুনাহ করবা, কবিরা গুনাহ করবা, গুনাহ লয়া কবরে আসলে কবরের শান্তি পাইবা না, গুনাহ লয়া হাসরে আসলে হাসরের শান্তি পাইবা না। গুনাহ তো মাফ করার লাগবো। আল্লাহ কেমনে মাফ করাইব? আল্লাহ কয় ফাস্তাগফিরুল্লাহ, গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করবা। কেমনে তওবা করবা? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবীর দরবারে যায়া আমি আল্লাহর দরবারে মাপ চাইবা। নবীর দরবারে যায়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, অর্থাৎ নবীর উসিলা দিয়া আমি আল্লাহর দরবারে মাপ চাইবা। নবীর উসিলা দিয়া যদি আমি আল্লাহর দরবারে মাপ চাইতে পারো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো। তুমি যে রায়গঞ্জে গুনাহ করছিলা, তুমি যে গরিপুরে গুনাহ করছিলা, তুমি যে সাহেব কাছারিতে গুনাহ করছিলা, আমার নবীর দরবারে যায়া নবীর উসিলা দেওয়ার কারণে, নবীর দোহাই দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন। নবীর উসিলায় সবার আগে দোয়া করছে কেডা? বাবা আদম আলাইহিস সালাম। 350 বছর কান্না করছে, আল্লাহ দোয়া কবুল করে না। যখন বলল আল্লাহ হাবিবের উসিলা আমার দোয়া কবুল করে, আয় আদম 350 বছর আগে যদি কইতা তো আমি মাফ করে দিতাম। আমরা কেমন দামি বাবা, আমাদের তো কোনো দাম হই নাই, কিন্তু উম্মতে মুহাম্মদের অনেক দাম আছে, নবী রাসূলগণের দাম আরো অনেক বেশি। তে বাবা আদম যদি আদি পিতা হইয়া নবীর নামের উসিলা দিয়া দোয়া করতে পারে, আমরা করলে অসুবিধা আছে? অর্থাৎ নবীর উসিলা দিয়া দোয়া করা আল্লাহর কোরআনের হুকুম, বাবা আদম নবীর সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। আহা, ওই হাবিবের উম্মত আপনি আর আমি, এই আনন্দ কোথায় রাখবেন? আচ্ছা, রায়গঞ্জে মানুষ মরে গেলে কোথায় দেয়? হ্যাঁ, কবরে দেয় না? নাকি আপনারা গরিবের বাজারে থয়ে পড়ুন? কবরে দেয়। হাবিব মানুষ চিনে না, হাবিবকে চিনাই লাগবে। কবরকে আল্লাহু আকবার কয়ে দেয়, সুবহানাল্লাহ কয়ে দেয়। আহা, এই জগতের মানুষ, এই আমার রায়গঞ্জের বাবারা, গরিপুরের বাবারা, এই রায়গঞ্জের মানুষ মারা যায়, এই গরিপুরের মানুষ মারা যায়, কপালীপাড়ার মানুষ মারা যায়। আমার ইসমাইল ভাই কত মানুষের জানাজা নামাজ পড়ায়, লাশ বোধহয় কবরের মধ্যে আপনি নামান। আব্বা যান বাবা যান, লাশ যখন কবরের মধ্যে নামানো হয়, নামানোটা হলো আল্লাহর আইন। অর্থাৎ মরে যাওয়ার পরে সাদা মারফিন কাপড় গোসল দিয়া পরায়া, জানাজা নামাজ পড়ায়া, 4 জনে 4 কাঁধের মধ্যে নিয়া কবরে 2 জন নাইমা লাশটা কবরের মধ্যে রাইখা দেয়। আল্লাহ তার হাবিব রে কত ভালোবাসে। লাশ যখন কবরে নামায়, আল্লাহু আকবার বলে কেউ নামায় না, সুবহানাল্লাহ বলে কেউ নামায় না, আলহামদুলিল্লাহ বলে কেউ নামায় না। আব্বা জান বাবা জান সুবহানা রব্বিয়াল আজিম বলে কেউ নামায় না, সুবহানা রব্বিয়াল আলা বলে কেউ নামায় না। আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে। আল্লাহ কয় আমি আল্লাহ আমার কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করলাম, সরকারি দল নাই, বিরোধী দল নাই, বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি। রায়গঞ্জের মানুষ মারা যাইব, শম্ভু
গঞ্জের মানুষ মারা যাইব, মরার পরে দুইজন কবরের মধ্যে নেমে লাশ যখন নামায়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া লাশটা কবরের মধ্যে নামান লাগে। আহা, নবীর নামে নামান লাগে, তাইলে ওই নবীর না চিনলে কারে চিনবো? এই জন্যই তো আমার বাজান বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে, সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে জবান বন্ধ রাখবেন না। মদিনায় যাওয়ার জন্য প্রেম দরিয়ায় ডুব দেয়া, বাবা বাবা মোহাব্বত দিয়া গুনগুনে আমার সঙ্গে বলো, নবীর নজর যদি হয়ে যায় প্রেমের কারণে মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। টাকা দিয়াও মদিনা যাওয়া যায়, আবার প্রেম দিয়াও মদিনা যাওয়া যায়। টাকার মদিনা দেখায় এক জিনিস, প্রেমের মদিনা আরেক জিনিস। এই প্রেমিকের জন্য আমার নবী কি কইল, মাংজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। নবীর সঙ্গে প্রেম কইরা মদিনায় গেলে কি হইব আমার মায়ার নবী জানাই দিল, মাংজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিল, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে যারা আমি নবীর মদিনাতে আসলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। এত আস্তে গেলে হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটু জবান খুলে একটু শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। তা আমার সঙ্গে মোহাব্বতে বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশেক উম্মত যেন ক্ষমা পেয়ে যায় আল্লাহ, আমার আশেক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই মদিনায় যাওয়ার তৌফিক যেন দান করে, আল্লাহুম্মা আমিন বলেন। আমি যে কথাগুলো বললাম আপনাদের কি কষ্ট হয়েছে? আমার জন্য দোয়া আসবে না? দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা এসেছেন, যারা আসবেন, কি আর দোয়া করবো, আল্লাহ যেন জীবনে একটাবার হলো মক্কা মদিনায় কবুল করে, আমিন বলেন। এর চাইতে বড় দোয়া নাই, কেন যে মদিনায় গেছে ওটা কেমন জায়গা সে বলতে পারবে, কারণ আশেক ছাড়া প্রেমের উপলব্ধি করা যায় না। আল্লাহ আমারে নিছে, জীবনে বড় ইচ্ছা ছিল হাবিবের রওজাটা মনটা ভরে দিলটা ভরে জিয়ারত করব, আল্লাহ করাইছে। জীবনে আর কোনো আশা নাই, শুধু ইচ্ছা বারবার যেন আল্লাহ মদিনায় নেয়। এই বক্তাগিরি করে লাভ হইব কি? বড় মৌলানা হয়ে লাভ হইব কি যদি রসুলের সঙ্গে সম্পর্ক না হয়? কোনো লাভ আছে? যে যাই বলুক, নবীর সঙ্গে সম্পর্কটা মজবুত করা লাগবে, ঠিক না? আমি প্রায় জায়গায় বলি, নবীর পাগল, নবীর আশেক, সে যদি রিক্সাওয়ালাও হয়, ঠেলাওয়ালাও হয়, ব্যানওয়ালাও হয়, তাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া যাবে না। আর যে নবীর সামনে যে গুস্তাকি করবে, নবীর মেরাজ যে মানবে না, নবীর মিলাদুন নবী যে মানবে না, নবীর নামে উসিলা দিয়া দোয়া যে করবে না, আমি বলবো সে বড় মাওলানা হইতে পারে, বড় মুফতি হইতে পারে, রাস্তার একটা কুত্তার দাম আছে, তার কোনো দাম নাই।